এটাকে বলে হচ্ছে ফ্রন্ট নেক ড্রপ ফ্রম হাই শোল্ডার পয়েন্ট। ঠিক আছে, হ্যাঁ, এই লাস্টের দিকে পয়েন্টটা আসছে, হ্যাঁ, এসপিএস, ঠিক আছে, এইটা আসছে। তারপরে হচ্ছে আমাদের ব্যাক নেক ড্রপ ফ্রম হাই শোল্ডার পয়েন্ট। ব্যাক নেকটা কতটুকু ড্রপ হয়েছে, ঠিক আছে, এখান থেকে। তাহলে এখান থেকে আমরা একটা অ্যাপ্রক্সিমেট হিসাব ধরে এখান থেকে নিয়ে আমরা দেখবো যে এটা কতটুকু ড্রপ হয়েছে, 2 সেন্টিমিটার পর্যন্ত এখান থেকে, হ্যাঁ, এতটুকু পরিমাণ ড্রপ হয়েছে সোজাটা, হ্যাঁ, এইচপিএস থেকে, হ্যাঁ, এতটুকু, হ্যাঁ, এইটা। আর ফ্রন্ট যেটা ড্রপ হয়েছে সেটা আমরা এইটুক থেকে হিসাব করবো যে কতটুকু ড্রপ হয়েছে, হ্যাঁ, হাই শোল্ডার পয়েন্ট থেকে এতটুকু। 8 সেন্টিমিটার, হ্যাঁ। রিপ উপরে থাকবে না, রিপটা নিচে থাকবে, এটা বলছো? রিপ উপরে থাকবে না, উপরে কতটুকু ডাউন হয়েছে জাস্ট ওই মেজারমেন্টটুকু আমরা নিব। উপর পর্যন্ত থাকবে, স্পেস থেকে আমরা কাউন্টটা করব এই পর্যন্ত, না এই পর্যন্ত কাউন্ট করব? উপরে, এই উপরে পর্যন্ত কাউন্টটা করব, হ্যাঁ, এতটুকু আমরা কাউন্ট করব যে কতটুকু ডাউন হয়েছে। এতটুকু ডাউন হয়েছে, এটা তো রিব লাগানো হয়েছে, এটা তাই না? নাও থাকতে পারতো রিব, এখানে ইয়ে থাকতো, শেল ফেব্রিক থাকতে পারতো। তাহলে এটা তো ডিপেন্ড করতেছে, রিব হলে তো এক ধরনের নেক ড্রপ হবে, আর রিব না থাকলে আরেক ধরনের নেক ড্রপ হবে না। যদি মেজারমেন্টটা এরকমই থাকে, যদি শেল ফেব্রিক দিয়ে বলা হয়, তাহলে এটা এই পর্যন্তই থাকবে, জাস্ট ওইটাই বাইন্ডিং করে সুইং করে দেওয়া হবে আর কি, এইখানে আর কি, ঠিক আছে, তখন এই বরাবর হবে, ঠিক আছে। আর এর জন্য একটা কনজাম্পশন আছে, স্লিভের জন্য কনজাম্পশন আছে, কিন্তু এই যে নেকের জন্য তো একটা কনজাম্পশন আছে, অবশ্যই কনজাম্পশন আছে। যদি নেকে হচ্ছে আমাদের রিব থাকে, যদি আলাদা ফেব্রিক থাকে, তাহলে আলাদা আমাদের কনজাম্পশন করতে হবে। তখন এইটা আমাদেরকে ধরে নিতে হবে, এইভাবে ধরে নিতে হবে কনজাম্পশন বের করার জন্য, এই রিবটার জন্য, ঠিক আছে, এইটা মাথায় রাখবে। এখানে নেক রিব উইথ হচ্ছে এটা, হ্যাঁ, নেক রিব উইথ হচ্ছে আপনার এই যে এইটুকু কতটুকু, হ্যাঁ, দেওয়া আছে। আর এইটার কনজাম্পশন করার জন্য, রিব কনজাম্পশনের জন্য এটাকে এভাবে ধরে নিতে হয়। তারপরে হবে হচ্ছে নেক রিব লেন্থ, এটা পাওয়া যাবে এই না, হ্যাঁ, এক্স্যাক্ট না, অত টান দেওয়া যাবে না, রিল্যাক্সে রাখতে হবে, হ্যাঁ, আরো হালকা রাখতে হবে, হ্যাঁ, আরো হালকা রাখতে হবে, টেনশন দেওয়া যাবে, হ্যাঁ, 23 সেন্টিমিটার, ঠিক আছে। আর রিবের উইথটা আছে, উইথ এটা, হ্যাঁ, 2, আবার এই পাশে মিলায়ে আমাদের 2 সেন্টিমিটারই আর কি, 2 সেন্টিমিটার, হ্যাঁ। তাহলে এটা পাওয়া গেলে আমরা তখন এইটার কনজাম্পশনটা আমরা বের করতে পারবো। কিভাবে এটা কনজাম্পশন বের করব বলতে পারবেন? এটা কোনটা রিবের? হ্যাঁ, হ্যাঁ, রিবটার জন্য আমাদের সূত্র ছিল ওটা দিয়ে, হ্যাঁ, সূত্রটাই ব্যবহার করেন, স্লিপ লেন্থে, হ্যাঁ, স্লিপ লেন্থ প্লাস অ্যালাউন্স, এইটা আমরা শিখে ফেলি, তাহলে হ্যাঁ, এটা শিখলে আমাদের জন্য তাহলে পরবর্তীতে পোলো শার্টও যদি আমরা করি আমাদের জন্য তাহলে সুবিধা হবে, যে খাতা কলমটা দেন তাহলে আমরা, হ্যাঁ, সুবিধা, এটা শিখে গেলাম। হচ্ছে নেক রিব কনজাম্পশন ইকুয়াল টু কত পাইছিলাম আমরা? নেক রিব লেন্থ 22 না, আচ্ছা, 22। এটার একটা অ্যালাউন্স ভিতরে চলে যাবে, এই যে একটা অংশ, হ্যাঁ, +2 ইনটু উইথ, হ্যাঁ, উইথটা হবে আপনার 2 cm +2, 2 cm উইথ তো মাপতেন না, ঠিক আছে, উইথটা যে এতটুকু 2 cm, 2 cm +2, হ্যাঁ, 2 cm এর বেশি না, না 2.2 মনে হয়, 2 পয়েন্ট সামথিং আর কি, এরকম হতে পারে, 2.5ও হতে পারে, হ্যাঁ, 2 + 2, এইটা তো আমরা ধরলাম। এখন দেখেন দুইটা পার্ট আছে, দোনোটারই 2টা পার্ট আছে, যে লেন্থটা আমরা ধরছি এটা কিন্তু ডাবল, তাহলে লেন্থের সাথে 2 গুণ হবে না, এটার সাথে 2 গুণ হবে, উইথের সাথেও 2 গুণ হবে, কেন? দুইটা কই 2টা তো দেখা যাচ্ছে না, এই পাশে একটা, এই পাশে একটা, এটা হাত দিলে বোঝা যায়, এছাড়া কিন্তু
দেখা যাওয়ার কোনো উপায় নাই, তাই না? এটা হ্যাঁ, এই যে দেখেন, ঠিক আছে। এটা বুঝা গেল, এটা কিভাবে বুঝবো? মানে এটা দুইটা এটা যে এতটুকু শুধু আমরা মেজারমেন্ট নিছি, আসলে তো এটা পুরাটুকু। পুরাটুকু। হ্যাঁ, অর্ধেক নিছি। তাহলে এটা হয়ে গেল আমাদের, না আর 2 দরকার নাই। আর এখানে একটা 2 দিছি, এখানে একটা 2 দিছি, আর দরকার নাই। 12 ইন্টু 12 ইন্টু 160। রিবের জিএসএম বেশি হতে পারে, 180 হতে পারে বা 200 হতে পারে। হ্যাঁ, এটা 180 দিয়ে করি। 180 ইন্টু রিবে ওয়েস্টেজ বেশি হয়, 1.1 ধরলাম, ডিভাইডেড বাই 100 ইন্টু 100 ইন্টু 1000। এখন এটা বের করেন যে কত হয়, তাহলে রিবের কনজাম্পশন আমরা পেয়ে যাব। ঠিক আছে। এটার ক্ষেত্রে আপনি স্লিভ ওপেনিংটা মাপছেন। এই যে এখানে টোটাল অ্যালাউন্স আসছে কত সিএম? অ্যালাউন্স এখানে 2 সিএম করে ধরছি। হ্যাঁ, এখানে 4 সিএম অ্যালাউন্স নিয়েছে। এখানে এত যায় না, এখানে তো 1 সিএম আমরা ধরতে পারতাম, কিন্তু এখানে আবার চলে গেছে, দেখেন 2 সিএম এটা ভিতরে ঢুকে গেছে। ঠিক আছে, এটা 2 সিএম, এখানে 1 সিএম মিলেও হয়তো আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে যতটুকু আমাদের অ্যালাউন্স, কারণ টোটাল বডিটাই 2 সিএম, অথচ অ্যালাউন্সে যদি হ্যাঁ অ্যালাউন্স তো এতটুকু যাবে না, 1 সিএম। হ্যাঁ হ্যাঁ, এটা 1 সিএম আমরা নিতে পারবো, এটা সমস্যা নেই। ওই যে আমরা বললাম বুঝার সুবিধার্থে আমরা সবই 2 সিএম করে ধরতেছি, এটা যতটুকু আমাদের অ্যালাউন্স লাগে ততটুকুই ধরতে হবে, সুইং এর অ্যালাউন্স। ঠিক আছে, এখানে আপনি স্লিভ ওপেনিং বলেন, আর্ম হোলের একটু মেজারমেন্টের। আচ্ছা, আর্ম হোল মেজারমেন্ট তাহলে এইভাবে নিতে হবে আমাদের, এখান থেকে শুরু করে 26 পর্যন্ত। ঠিক আছে, আর্ম হোল টানার সময় কি একটু সোজা করে নেব না কেমনে? সোজা যেভাবে আছে এইভাবে নিতে হবে। কারণ আর্ম হোলটা বেঁকা তো, তাই হ্যাঁ, অনেক কিছুই বাঁকা থাকে সব, যেমন এটা এরকম ছিল, আমাদের নিতে 27 নিতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে নিয়ে আমরা এটা কনজাম্পশনটা ক্যালকুলেশন এটা তো আর্ম হোল লেন্থ নিলাম। হ্যাঁ, তাই আর্ম হোল উইথ ওইটা নিব না, উইথ না, আর্ম হোলের এটা স্লিভের লেন্থ নিলাম এইভাবে, আর এটা হচ্ছে স্লিভের উইথ হিসাবে আমরা ব্যবহার করলাম, এটা স্লিভের উইথ, আর্ম হোল লেন্থ। স্লিভের উইথ কি স্যার আর্ম হোল? হ্যাঁ, আর্ম হোল এইটুকু নিয়ে আমরা ব্যবহার তাহলে স্যার স্লিপের উইথ স্যার, নেই। আমরা যখন স্লিপের কনজাম্পশন করছিলাম তখন টোটাল অ্যালাউন্স ধরছিলাম যে 4 সিএম। আচ্ছা, তো এইখানে 2 সিএম ধরেছি, এইখানে 2 সিএম, কিন্তু এই যে হেমের জন্য এইখানেও তো যে এটা ডবল পার্ট হচ্ছে, এইখানে ওই জন্য বললাম সুইং অ্যালাউন্স সবসময় ভেরি করবে, এটা আপনার অ্যাকুরেটটা জানতে হবে গার্মেন্টস থেকে। এইখানে যদি 2 4 লাগে, এখানে তো অটোমেটিক 4 লাগে। হ্যাঁ, এখানে 2 সিএম তো ফোল্ডিংয়ে হেমেই চলে যাচ্ছে, তাহলে হিসাব করতে হবে ওইভাবে, প্লাস হেম, তাহলে হেমের ক্যালকুলেশন আলাদা করতে হবে। হেমের ধরতে হবে। হ্যাঁ, সুইং অ্যালাউন্স যেটা যে সিমের জন্য যতটুকু অ্যালাউন্স সেইভাবে ধরে আমাদের নিতে হবে। ঠিক আছে, তাহলে এইটা আমরা বুঝলাম যে আমাদের একটা টি শার্টের এটা রিব সহ কনজাম্পশন কিভাবে ক্যালকুলেশন করতে হয়। স্যার, আমরা তো এই যে এইটার বেসিকটা বুঝছি না, যেটা আপনি বুঝেছেন 4 সিএম অ্যালাউন্স আসছে এখানে, কিন্তু আমরা যদি কাজ করতে যাই তখন তো আর 4 সিএম অ্যালাউন্স ধরে করা যাবে না, তখন তো আমাদের একটু অ্যাডভান্স লেভেলে করতে হবে। তখন তো এখানে যেমন এইটা যেমন 1 সিএম অ্যালাউন্স আছে, আমরা এইখানে করছি 4 সিএম, আমরা কেমনে এটা 1 সিএম না শেষ করতে দিন, আমরা কেমনে 1 সিএম অ্যালাউন্স ধরে একটা 10,000 পিস 5,000 পিস টি শার্টের মেজারমেন্ট বের করতে পারবো? এটা আপনি গার্মেন্টস থেকে শুনবেন যে আমার এটা তো 2 সিএম বা 2.5 সিএম এর আছে আমার রিপটা। ঠিক আছে, আমরা কতটুকু ভিতরে ঢুকবে, অ্যালাউন্সটা কত ধরবো আমি? হ্যাঁ, তাহলে 1 সিএম ধরে আমি করব। হ্যাঁ, এখানে যেমন বটম হেমটা কিন্তু আমরা কনসিডারেশনে নেই নাই, কিন্তু বটম হেমও তো ধরতে হবে। এখানে 2 সিএম প্রায় 4 সিএম চলে গেছে, তাহলে এটাও ধরতে হবে। আপনি বুঝার, হ্যাঁ এটাও ধরি না, বুঝার সুবিধার্থে, তাহলে ইকুয়েশনটা অনেক বড় হবে। প্লাস এই বটম হেম লেন্থ, প্লাস বটম হেম সুইং অ্যালাওয়েন্স, প্লাস হাই শোল্ডার পয়েন্ট, প্লাস শোল্ডার পয়েন্ট সুইং অ্যালাওয়েন্স, আমরা মোটা দাগে একটা সুইং অ্যালাওয়েন্স ধরে দিছি এখানে। ঠিক আছে, যে কতটুকু ফেব্রিক আমাদের যাচ্ছে, কিন্তু যখন অ্যাকুরেট হিসাব করবো তখন যত আমাদের পিন পয়েন্ট অ্যাকুরেসি নিশ্চিত করা যায়, যত নির্ভুলতা হিসাব করা যায়, তখন তো আর এটা আমরা বাদ দিব না।
তাই না? আমি যেটা বলছি যে কথাটা এটা আপনার টি শার্টে বেশি মানে খুব বড় কথা না হইলেও যে পোলো শার্টের ব্যাপারে হ্যাঁ তা তো অবশ্যই। এখানে এই 1-2 সিএম এর কারণে অনেক কেজি দেখা যায়, 50,000 পিসের জন্য অনেক কেজি ফেব্রিক এখানে ওয়েস্টেজ হয়ে যায় বা কম পড়ে যেতে পারে, শর্ট পড়তে পারে, ঠিক আছে? তাহলে ওইভাবে ধরে নিয়ে এটা আমাদের করতে হবে। আচ্ছা, আপনার স্লিপে কন্ডিশন করার সময় স্লিপ উইথটা বলছেন, তাহলে কি অ্যালাউন্সটা ধরবো আমরা সবসময়? হ্যাঁ আমরা তো এতটুকু ধরে এতটুকু নিছি আমরা, স্লিভ লেন্থ আর এতটুকু উইথ নিছি আর সুইং অ্যালাউন্স ধরছি। হেমটাও তাহলে ধরে নিতে হবে, হেম কতটুকু সিমে গেছে সেটাও ধরে নিতে হবে, এখানেও সিমে গেছে এটাও ধরে নিতে হবে, সব মিলা ধরতে এই যে হবে। এখানে যে আপনার যে চার্টের 13 নম্বর 14 নম্বর আর 15 নম্বর পয়েন্টগুলো একটু দেখবেন। আচ্ছা আচ্ছা 13 14 15 দেখাইছে তো হাই পয়েন্ট থেকে হাই পয়েন্ট থেকে ফ্রন্ট নেক ড্রপ, কতটুকু নেক ড্রপ করতেছে, এই যে এটা হচ্ছে হাই পয়েন্ট, এখান থেকে এখান থেকে ফ্রন্ট নেকে কতটুকু ড্রপ করতেছে, আসলে এতটুকু নিব আমরা, হ্যাঁ এতটুকু নিব, এতটুকু নিব, ব্যাকে এতটুকু, এই অল্প সামান্য একটু এরকম। বাট আপনি এই ফ্রন্ট নেক ড্রপ হাই